সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আপনি নিজেকে বিপদে ফেলছেন। তো তার আগে আমি একটা কথা বলি। আমরা সাধারণত আমাদের শরীরকে শরীরকে বিপদের মুখে ঠেলে দেই না। আমরা আমাদের শরীরকে আমরা রক্ষা করে থাকি যে কোনো আক্রমণের হাত থেকে। আমরা কোনো অবস্থাতেই কোনো মানুষ আমাদের শরীরে টাচ করুক, ধাক্কা দিক, অথবা আমরা কোথায় যাচ্ছি সেই যাওয়ার পথটাকে রুখে দিক, সেটি চাই না। ঠিক আছে? কিন্তু যখন এটি আমাদের মনের ক্ষেত্রে হয়ে থাকে, তখন আমরা মনের ব্যাপারে তুড়াই খেয়াল করি। ঠিক আছে? তো আমরা আমাদের মনকে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন কিংবা মানুষের অন্যান্য কাজকর্মের প্রতি বা চিন্তা ভাবনা বা কথাবার্তার দিকে ঠেলে দেই। অর্থাৎ এইগুলোর কাছে আমরা আমাদের মনকে সমর্পণ করি। তো আমরা যখন কোথাও বসার পরে আমরা ইন্টারনেটকে ব্রাউজিং করি। কোথাও বসে গল্পগুজবের সময় আমরা আমাদের ফোন বেন ফোন বের করে দেখি ওইখানে কি কি জিনিস আছে। ঠিক আছে? তো এইগুলো করে আমরা আমাদের মনকে নিয়োজিত করে থাকি বিভিন্ন নেগেটিভ জিনিসের দিকে। ঠিক আছে? বা নেগেটিভ জিনিসের প্রতি। তো আমরা যখন পার্কে হাঁটি কিংবা অন্যান্য জায়গায় হাঁটি, তখন আমরা আমাদের পাশ দিয়ে যে মানুষগুলো যায় সেই মানুষগুলোকে আমরা জাজ করি। তো আমরা যে এইগুলো করছি, আমরা মনে হয় আমরা না জেনেই করছি। এইগুলো যে আমাদের ক্ষেত্রে হচ্ছে, এই ব্যাপারে আমরা ওয়াকিফাল না। আমরা রিয়েলাইজ করি না যে আমরা কতটুকু সময় নষ্ট করি আমাদের মনকে বিভিন্ন জিনিসের দিকে ধাবিত করে। ঠিক আছে? তো এইগুলো এইগুলো বোঝার জন্য একটু এনলাইটমেন্টের দরকার। আহ, কোনো জিনিস আপনার ক্ষেত্রে ঘটে না যতক্ষণ পর্যন্ত না আপনি এই জিনিসগুলো ঘটানোর জন্য পারমিশন না দেবেন বা এলাও করবেন। তো আমাদের সেলফ ডিসিপ্লিন না থাকার কারণে আমরা আমাদের মনকে নেগেটিভ কনভারসেশন, গসিপ, নেগেটিভ নিউজ এইগুলোর দিকে এইগুলোর দিকে ধাবিত করি। অর্থাৎ এইগুলোর দিকে আমরা আমাদেরকে ঠেলে দেই। প্রতিদিন নিত্য নৈমিত্তিকভাবে আমরা এই কাজগুলো করে থাকি। আচ্ছা, আমাকে বলুন তো দেখি, কোনো মানুষ কি তার শরীরকে কোনো কোনো হিংস্র পশুর মুখে ঠেলে দেয়? অথবা কোনো ভয়ঙ্কর মানুষের কাছে ঠেলে দিয়ে বলে বা শপথ করে বলে যে আমাকে মারুন? বলে উত্তর হচ্ছে না। তাহলে শরীরের ক্ষেত্রে মানুষ যদি এত কেয়ারফুল থাকতে পারে, তাহলে মনের ক্ষেত্রে এইরকম হবে না কেন? আমরা শরীরকে প্রোটেক্ট করি, বিভিন্ন আঘাত প্রতিঘাত দুর্ঘটনা থেকে প্রোটেক্ট করার চেষ্টা করি, এবং আমরা করি। কিন্তু আমরা শরীরের দিকে যতটা না মানে প্রোটেক্টিভ, মনের দিক থেকে আমরা ততটা প্রোটেক্টিভ না। আমরা মনের দরজাকে খুলে দেই যা কিছু আসে তা ঢুকে যাওয়ার জন্য বা প্রবেশ করার জন্য। বিষয়টা নিয়ে ভাবতে হবে। আপনি যখন টেলিভিশন দেখছেন, তখন আপনি চিন্তা করবেন আপনি টেলিভিশনে কি দেখছেন। এটি কি আপনার এটি কি আপনাকে নেগেটিভ কোনো জিনিস ফিট করছে বা খাওয়াচ্ছে? নিউজ পেপার পড়ার সময়, কথাবার্তা বলার সময়, আড্ডা দেওয়ার সময়, ইন্টারনেট ইউজ করার সময় চিন্তা করতে হবে আপনি কি কি জিনিসের কাছে নিজেকে সাপোর্ট করছেন। এই সমস্ত জিনিসগুলো যদি নেগেটিভ হয়ে থাকে, তাহলে নিজের মনকে প্রোটেক্ট করতে হবে। আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। তো মনের ডিসিপ্লিন হচ্ছে বড় ডিসিপ্লিন। আপনি আপনার
শরীরের গ্রোথের জন্য, মাসুলের জন্য আপনি জিমে যান, কিন্তু মাইন্ডেরও একটা জিম আছে। মাইন্ডের জিম হচ্ছে আপনি মাইন্ডকে বিভিন্ন জিনিস থেকে প্রোটেক্ট করে রাখতে হবে। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।